নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি দীর্ঘ 28 বছর জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এবং হস্তরেখা বিষয় নিয়ে চর্চা করছি। আজকে আমি একটা বিষয় বলবো যে অনেকে জমি জমা বা বাড়ি বা ফ্ল্যাট কিনে তারা কিন্তু আইনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান। এটা আপনি কিন্তু হাত থেকেই জানতে পারবেন আপনার পরবর্তী সময় আসছে, আগামী দিনে আপনি যেখানে ফ্ল্যাট বা জমি বা বাড়ি কিনেছেন সেখানে আপনার পরবর্তী কোনো আইনি কোনো ঝামেলায় আপনি জড়াবেন কিনা সেটা কিন্তু আপনি হাত থেকেই বুঝতে পারবেন। আপনার হাতে এরকম ধরনের রেখা নেই তো সেটা আপনি খেয়াল করবেন। এই যে আয়ু রেখা আছে এইখানে হচ্ছে মঙ্গল এবং আয়ু রেখা, মঙ্গল রেখা, আর এখানেই হচ্ছে এই রাহুর স্থান। এইখানে এই মঙ্গল থেকে রাহুতে যদি এরকম ধরনের কোনো এড়ো রেখা চলে যায়, হ্যাঁ, আপনার হাতে ভালো করে ফলো করে দেখুন, তাহলে আপনি জমি কিনে আপনার মালিকের সঙ্গে কোনো মামলা মোকদ্দমা হবে, বা ফ্ল্যাট বা বাড়ি কিনলে সেইখানেও কিন্তু আপনার কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়বেন। এখন ইদানিং দেখা যাচ্ছে যে প্রায় লোকেরই জমি জমা বা ফ্ল্যাট কিনে সে ভোগান্তির শেষ নেই, তারা নানান রকমের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছে। এই রকম ধরনের রেখা যদি আপনার এখানে 3টে 4টে হয়, এই রাহু আর মঙ্গলের ক্ষেত্রে, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলির একদম গোড়ায় দেখুন, হ্যাঁ, তর্জনীর নিচে এরকম অবস্থায় যদি আপনার এখানে 3 4টে রেখা এরকমভাবে কেটে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মামলা মোকদ্দমায় কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। এবং জন্মচাটেও কিন্তু যদি দেখা যায় 4th হাউস খারাপ থাকে, সেখানে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে এবং পাপগ্রহের কোনো সম্পর্ক থাকে চতুর্থ পতির সঙ্গে, তাহলে কিন্তু আপনি মামলা মোকদ্দমায় জড়াবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।